ভারত ও পাকিস্তানের মধ্যে যখন সীমান্তে টান টান উত্তেজনা, তখন তারই রেশ ছড়ালো এবার বিদেশের মাটিতে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনে হামলা চালিয়েছে ভারতীয় বিক্ষোভকারীরা, যা কিনা কূটনৈতিক ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা। আর এই ঘটনা নতুন করে ঘি ঢালল উত্তেজনার আগুনে। শনিবার বিকেলে লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনে ভারতীয় বিক্ষোভকারীদের একটি দল হামলা চালায়, ভেঙে ফেলে কাঁচ, ছিটিয়ে দেয় গেরুয়া রং, দূতাবাসে সাদা দেয়ালে, এমনকি সরকারি ফলককেও রেহাই দেয়নি তারা। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলা কেবল দৃষ্টিকটুই নয়, নষ্ট হয়েছে কূটনৈতিক সুনাম, হয়েছে আর্থিক ক্ষতি। ঘটনার পরপরই অভিযুক্তদের খোঁজে নামে লন্ডন পুলিশ। এর একদিন আগে দূতাবাসের সামনে জমায়েত হয়েছিল শত শত ভারতীয়। উত্তেজনার গন্ধ তখনই পাওয়া যাচ্ছিল। দুইজনকে সেদিনই সহিংসতার অভিযোগে গ্রেফতার করা হয়। এদিকে ওই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় রোববার দূতাবাসের সামনেই জড়ো হন পাকিস্তানপন্থী সমর্থকরা। তারা ভারতের আক্রমণাত্মক দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানান এবং কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতার জন্য দায় চাপান নয়াদিল্লির ঘাড়ে। মাত্র 5 দিন আগে কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত 26 জন ভারতীয় পর্যটক। ভারতের পক্ষ থেকে সরাসরি দায় চাপানো হয় পাকিস্তানের ওপর। বলা হয়, এই হামলার পেছনে রয়েছে আন্তঃসীমান্ত জঙ্গি সংযোগ। জবাবে পাকিস্তান এই অভিযোগ নাকচ করে দিয়েছে। পেহেলগামের রক্তাক্ত ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নেমে গেছে তলানিতে। দু দেশই নিচ্ছে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ, ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত, এমনকি একে অপরের দূতকেও তলব করেছে। রাস্তায় পোড়ানো হচ্ছে পাকিস্তানি ও ভারতীয় পতাকা। দুই দেশের রাজনীতিবিদরা দিচ্ছেন যুদ্ধোন্মাদ বিবৃতি। আর এই উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে দৃঢ় এক বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে তিনি বলেন, পাকিস্তান আত্মরক্ষায় পূর্ণ প্রস্তুত। শত্রু যেদিক থেকেই আসুক, তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এখন প্রশ্ন, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? যখন কূটনৈতিক ভবনও সুরক্ষিত নয়, আন্তর্জাতিক মহলের উদ্বেগ অস্বাভাবিক নয়। ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাসে এই মুহূর্ত এক ভয়াবহ মোড় নিতে পারে, যদি দুই দেশের পক্ষ থেকে সংযম না আসে।